আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো এখন সকাল থেকে আজকের ব্লগটা শুরু করতেছি। তো এর মাঝে দুলাভাই সবজি নিয়ে আসলো, আর এদিকে আমাদের মেজো বউ এগুলা সব কিছু বাজার গোছাচ্ছে। এদিকে হয়েছে 2 ধরনের সবজি, করলা, ঝিঙ্গে, আর এদিকে হয়েছে আদা, আর নিয়ে এসেছে পেঁয়াজ। এই যে এদিকে পেঁয়াজ, এইভাবে অলরেডি ওদের বাড়িতে অনেক সবজি আছে, যেহেতু করলা আর ঝিঙ্গে নাই, এগুলা নিয়ে আসলো। আর এদিকে ঘুম থেকে উঠেই দেখি আপার রান্না বান্না সব শেষ। এখন আপা রান্না করতেছে মুরগির মাংস। তো মুরগির মাংস তুমি বেবি উঠে গেছো, শিশু দিছ। চলো চলো রুমে চলো, চলো চলো চলো। মারিয়া চলো চলো আমরা যাই, হাঁটো। তোমরা কি করো? দাঁত ব্রাশ করো, হাঁটো না। ফিরে যাবে। আপনাদেরকে আমি নিয়ে যাব আপার খাজানা মানে এই যে বললাম না, গত ব্লগে বলছি যে আপার এই ঘরটার মধ্যে সব খাবার দাবার সব কিছু রাখা হয়। এদিকে হয়েছে আম, এর মাঝে আপা আমগুলো বেছে নিচ্ছে, যেগুলো একটু পেকে গেছে ওইগুলা বেছে ঝাঁকিতে নিতেছে এই সবাই খাওয়ার জন্য। আর এদিকে হয়েছে আনারস, এগুলো আপার গাছের আনারস। এতে বাচ্চা লইতেছেন নাকি? কেন এটা কি ওইটা এখন সকালের নাস্তা খাবো আম আর কাঁঠাল দিয়ে। আপার গাছের কাঁঠাল আর আম তো এদিকে রেখে দিয়েছে। আপা এখন এই কাঁঠালটাকে ভাঙবে। তো প্রথমে আপা দাও দিয়ে এটাকে কেটে নিবে, বটনি দাও দিয়ে এইভাবে। আর এই গাছ পাকনা কাঁঠাল খেতে খুবই মজা, মিষ্টি। এই যে মাশাল্লাহ কুশগুলো একদম লাল লাল। তো এগুলা দিয়ে আমরা এখন নাস্তা করব। তো আমি কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাই না, এর জন্য আমি খাবো আম দিয়ে মুড়ি দিয়ে, আর কাঁঠাল খাবো পরে। এই যে কুশগুলা ভেঙে নিতেছে এখন। তো আপনারা যারা আমার এই ব্লগগুলো দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগতেছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না, কেমন? আর এখনো যারা আমার এই ছোট্ট ফ্যামিলিটার সাথে বন্ধু হন নাই, অবশ্যই আমার এই ছোট্ট ফ্যামিলিটার সাথে বন্ধু হয়ে যাবেন। এই তো এর মাঝে আমগুলো আমি ইয়ে করছি, এইগুলো একদম আমরুপালের থেকে আরও মিষ্টি মাশাল্লাহ এই আমগুলা। আর একটা হয়েছে যে সবচেয়ে বড় কথা হয়েছে যে এগুলা মেডিসিন ছাড়া। তো এই যে মুড়ি দিয়ে এখন খাবো। আর এই আমগুলা ডেইলি যেহেতু মেডিসিন দেয় না আপা, ডেইলি এগুলা মানে এই একটু মুখটা পচে যায়, তো পচে গেলে এগুলা কি করে মানুষকে দিয়ে দেয়। ডেইলি এক খাড়ি এইভাবে অনেক ফালানো হয়েছে। তো আমি প্রথম বলছিলাম যে আপার বাড়িতে আসবো না, এর জন্য আপা গাছ থেকে আমগুলা পেড়ে নিয়েছিল। আর এই এর জন্য আগে পরবর্তীতে পারার পর বলছি যে আপা আমি আপনাদের বাড়িতে
আসব। তো এখন আমাদের নাস্তা খাওয়া শেষ, তো আমি এখন একটু বাইরে হয়েছি আবার বিল্ডিংয়ের বাহিরে। তো আপার বিল্ডিংয়ের পেছন দিয়ে এই যে এই পুষ্করিণীটা অনেক বড় মাশাআল্লাহ। তো এটার আশেপাশে একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো গত ব্লগে দেখিয়েছিলাম যে এদিকে এই তাল গাছটা, আরও গাছ আছে এদিকে, এই যে কলা গাছ, আর পুষ্করিণীর চারপাশে রয়েছে আম গাছ। এই যে পুষ্করিণীটা দেখতে খুবই ভালো লাগতেছে, আর এই যে ঘাটলা। তো এখন আমরা ভাত খাবো, দুপুরের খাবার খাবো। তো এদিকে আপা রান্না করছে এই মাছ, বড় মাছ, আর রান্না করছে মুরগির মাংস, আর আছে টক, আর আছে করলা ভাজি। তো আমার মেজো বোন এখন আমার বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছে এই মুরগি। ওরা মাছ খাবে না, ওরা মাশাআল্লাহ আমার ছেলেমেয়েরা যে কোনো একটা তরকারি হইলে হয় খায়, কোনো আরজানি করে না, মানে বিরক্ত করে না। তো এই তো এখন আমরা প্রতিদিনের মতো এদিকে আপার দুই ছেলের বউ, আমার ভঞ্জিরা এবং আমার ছেলে মেয়ে সবাই আমরা একসাথে বসছি খাওয়ার জন্য। তো অনেক কথাবার্তা হইতেছে, অনেক আনন্দ হইতেছে, আপার বাড়িতে খুবই ভালো লাগতেছে। তো এই যে আমরা খাচ্ছি, তো এনজয় করছি। তো আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সকলকে সকল বিপদ থেকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফেজ।